নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুব খুশির খবর নিয়ে এসেছি। ভীষণ ভীষণ খুশি, খুব আনন্দ। বিশ্বাস করুন, এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, নতুন মুখ্যমন্ত্রী, যে যে পদক্ষেপগুলো নিচ্ছে প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু সত্যি মেয়েরা ভীষণ ভীষণ খুশি হচ্ছে। মেয়েদের সে লটারি লাগার মতো কিন্তু লটারি লেগেছেই বলতে পারেন। কিরকম? অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনা 3,000 করে পাওয়া যাবে। আগে 1,500 করে পাওয়া যেত, এখন সেটা 3,000 করে পাওয়া যাবে। তারপর হচ্ছে আজকে থেকে, এই 1 জুন থেকে সরকারি বাসে উঠলে ফ্রিতে যেতে পারবো, বাস ভাড়া দিতে হবে না। তো চলুন, এবার দীঘা যাবেন না দার্জিলিং যাবেন না সুন্দরবন যাবেন, কোথায় যাবেন? বন জঙ্গল পাহাড় কোথায় যাবেন ঠিক করুন আপনারা। আমি তো ঠিক করে নিয়েছি। আমি তো ভাবছি যে সমুদ্রে যাব। দীঘা যাইনি অনেকদিন, তো সরকারি বাসেই যাব। যখন ফ্রিতে যেতে পারছি, সেই ব্যবস্থা যখন করে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাহলে তো যেতেই হয়। তবে হ্যাঁ, যেতে গেলে আপনি যখনই বাসেতে উঠবেন, সরকারি বাসে, বিশেষ করে সরকারি বাসেতেই কিন্তু ছাড় আছে মেয়েদের জন্য। সরকারি বাসে যখনই উঠবেন পরিচয় পত্রটা কিন্তু লাগবে, এটা কিন্তু ভুলবেন না নিয়ে যেতে। হয় ভোটার কার্ড, তা নাহলে আধার কার্ড, তা নাহলে প্যান কার্ড, তা নাহলে পাসপোর্ট, তা নাহলে রেশন কার্ড, যে কোনো একটা নিয়ে যেতেই হবে। তাহলে কিন্তু সেই পরিচয়পত্র যখনই দেখাবেন তখন কিন্তু আপনি ছাড় পেয়ে যাবেন, বাসে উঠে বসবার সিটও পেয়ে যাবেন। তাহলে আর বেশি দেরি না করে চলে যাওয়া যাক সেই সমুদ্রে বা জঙ্গল বা পাহাড়। দার্জিলিংয়ে যেতে পারেন। কি আনন্দ লাগছে! তো আমার তো খবরটা যেই শুনেছি আজকে থেকে চালু হয়েছে, তো মনে হচ্ছে কবে যাব কখন যাব, আর ধৈর্য থাকছে না। এরপর আসছি অন্নপূর্ণা ভান্ডারের কথায়। তো 1,500 টাকা পাচ্ছেন এখনো তো ফিল আপ করা হয়নি ফর্মটা। 13 পাতার ফর্ম আছে। ভয় পাবার কিছু নেই, 13 পাতার ফর্ম হোক 12 পাতার ফর্ম হোক, কিন্তু একদমই ভয় পাবেন না। অনেকেই গুজব ছড়াচ্ছে, গুজবে কান দেবেন না। ধৈর্য ধরুন, ফিল আপ করুন এবং 3,000 করে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করুন। সময় তো দিয়েছে, আজই যে করতে হবে ফর্মটা ফিল আপ, সেটা করবেন না। আমিও করিনি, একটু দেখি কি হয়, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে করব। আপনি যদি ফর্মটা ফিল আপ করতে না পারেন, হেল্প করবে আপনাকে, বাড়ি বাড়ি আসবে, বিএলও আসবে হেল্প করার জন্য। তারপর ফর্মটা ফিল আপ করবেন, খুব বুঝে চিন্তা করে দেখে ফিল আপ করবেন। সেটা কিন্তু বারবার মাননীয়া অগ্নিমিত্রা পাল বলে দিচ্ছে, তো কোনো চিন্তার কারণ নেই। তাহলে 2টো লটারি লেগেছে, আরো প্রচুর প্রচুর লটারি লাগবে, সেই সুযোগ আশা করি পাবো। এরপর যদি, এটা আমার রিকোয়েস্ট, আমি বলছি, এরপর যদি ট্রেনেতেও যদি এরকম মেয়েদের যদি সুবিধাগুলো করে দেয় তাহলে কেমন হয়, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদেরও মনে হয় আমার সঙ্গে একমত হবেন। যদি একমত হন তাহলে কমেন্টে লিখবেন। আমিও চাইবো যে ট্রেনেতেও যদি এই সুবিধাটা পাওয়া যায় তাহলে কিন্তু আরো ভালো হয়। হয়তো আসবে, বাসেতে যখন দিয়েছে সরকারি বাসে, তো সেটা যখন আমরা পাচ্ছি যেতে, প্রত্যেকটা মেয়ে যখন এই হেল্পটা পাচ্ছে, সাহায্যটা পাচ্ছে, তো খুবই আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। তো বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি ঘুরে আসবেন। কোথায় যাবেন রাত্রে বসে ঠিক করেন। 1 জুন থেকে, মানে আজকে থেকেই চালু হয়ে গেল আমাদের বিনা পয়সায় বিনামূল্যে সফর করার দিন। কি তাই আপনারা অবশ্যই যেন পরিচয়পত্রটা রাখবেন সঙ্গে। যখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাবেন তখন সেই পরিচয়পত্রটা দেখাবেন। দেখানোতে আপনাদের একটা 0 ব্যালেন্সের টিকিট দেবে, সেই টিকিটটা নিয়েই বাসেতে উঠবেন, অবশ্যই সরকারি বাসে। এই যে পদক্ষেপগুলো একটার পর একটা আনছে, লটারি লাগার মতো মেয়েদের লেগেছে। আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, বা তার আগেও যে সিপিএম এর আমলেও যে মুখ্যমন্ত্রী ছিলেন, এটা কিন্তু কোনো মন্ত্রীরাই আগে মেয়েদের কথা এত ভাবেনি। হ্যাঁ, 1,500 টাকা করে তৃণমূল যখন ছিল সরকার তখন 1,500 করে মেয়েদের দিয়েছিল, আর এখন তো পাওয়া যাচ্ছে 3,000 টাকা। 3,000 টাকা কম কি বলুন? অনেকটাই কিন্তু আমাদের উপকার হবে, উপকৃত হব যদি প্রত্যেকটা মেয়েই যদি পায়। এই যে পদক্ষেপগুলো এখনকার
মাননীয় মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী এনেছেন, যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এগুলো যদি একটার পর একটা আসতে থাকে তাহলে সত্যিই উপকৃত হব। আর বেশি দেরি না করে রাতারাতি ব্যাগ গোছান। এরপর আপনারা ডিসিশন নিন যে কোথায় যাবেন, সমুদ্র না জঙ্গল না পাহাড়। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।